নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে আমরা দেখব যে সিস্যাটের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত তোমাদের জন্য। কারণ যদি দেখি 2023-এর থেকে 2023 থেকে যদি পার্টিকুলারলি দেখি, সিস্যাটটা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। কারণ সিস্যাটের কোশ্চেন দিনকে দিন টাফ হচ্ছে। সিস্যাটের কোশ্চেন দিনকে দিন টাফ হওয়ার জন্য কি হচ্ছে, জিএস এর কাট অফ তো কমছে। আর জিএস এর কাট অফটা কমছে কারণ সিস্যাট থেকেই যারা জিএসএ ভালো পারফর্ম করে তারা সিস্যাট থেকেই বেরিয়ে যাচ্ছে। আর সিস্যাট এতটাই টাফ হচ্ছে, আমার দেখা এমন অভিজ্ঞতা আছে যাদের ম্যাথ অনার্স প্লাস আইআইটিয়ান তারাও কিন্তু সিস্যাটের ফেল করছে, এরকম অভিজ্ঞতাও আমার আছে। সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে সিস্যাটে তোমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। কারণ 2023-এর সিস্যাটে আমি নিজেই ফেল করেছিলাম 4 মার্কসের জন্য নিজে ফেল করেছিলাম। আর 2024-এর সিস্যাটে আমি আশা করছি খুবই ভালোভাবেই আমি পাস করতে পেরেছি। যদি মার্কস আমি, যেটা অফিসিয়াল অ্যান্সার কি তো এখনও বেরোয়নি, কিন্তু যে ইনস্টিটিউশন অ্যান্সার কি তার দেখে আমি 80+ সিস্যাটে স্কোর করবো, এটুকু আমি আশা করতে পারি। ঠিক আছে, যদি সিস্যাটের স্ট্র্যাটেজি দেখা যায়, সিস্যাটে মেনলি সিলেবাসে কী কী আসে, ম্যাথ, রিজনিং, আর একটা আছে ইংলিশ কম্প্রিহেনশন। তো এইখানে কি হয়, যাদের ম্যাথ ভালো, ম্যাথের স্টুডেন্ট, তাদের তো আলাদা কথা। কিন্তু ধরো তোমার ম্যাথ ব্যাকগ্রাউন্ড না, তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডে, তাহলে তোমার কি করা উচিত? তখন তুমি কি ফলো করবে? যদি তোমার আর্টস ব্যাকগ্রাউন্ড হয় তাহলে তুমি এই ইংলিশ কম্প্রিহেনশনে 25 থেকে 26টা কোশ্চেন থাকে, 25 থেকে 26টা কোশ্চেনকে ট্রাই করার চেষ্টা করবে। আর এইটার জন্য যে টাইম লিমিট হওয়া উচিত সেটাকে চেষ্টা করবে এতটাই প্র্যাকটিস করবে যে জানে ফার্স্ট 45 মিনিটের মধ্যে এই 25 থেকে 26টা কোশ্চেন হয়ে যায়। আর এইটার অ্যাকুরেসি যদি তোমার 80%-এর অ্যাভাব থাকে, তাহলেই কিন্তু তুমি আরামসে সিস্যাটটা বার করে নিতে পারবে। কারণ কি হচ্ছে, তুমি এই ফার্স্ট 45 মিনিটে তো সিস্যাটের 80% অ্যাকুরেসিতে করে নিলে, তারপরে যে ম্যাথ আর রিজনিংয়ের যে ইজি কোশ্চেন থাকবে, মানে সব টাফ করার কোনো কথা বলছি না, যেগুলো খুবই ইজি থাকবে, সেই ইজি কোশ্চেনগুলোকে তুমি আরামসে করে সিস্যাটকে পার করে যেতে পারবে। কিন্তু তুমি যদি প্রথমে তো ম্যাথ অ্যাটেম্প্ট করতে যাও, ম্যাথ অ্যাটেম্পটে কী হবে, ম্যাথ অ্যাটেম্পটে করতে গেলে একটা কি, তুমি যখন ফেঁসে যাবে কোনো কোশ্চেনে, যদি ফেঁসে যাও তাহলে তোমার টাইমটা তুমি বুঝতে পারবে না, যে টাইম কখন পেরিয়ে যাবে তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে না, দিয়ে লাস্টে তোমার টাইমের শর্টেজ হয়ে যাবে। আর ইউপিএসসি এমন কোশ্চেন প্রতিবার দেয় ম্যাথে, যেখানে তুমি ফাঁসবে। ঠিক আছে, তার জন্য আমি বলবো যে ম্যাথের পেছনে বেশি না দৌড়ে প্রথমে তুমি ইংলিশ কম্প্রিহেনশনটাকে ফোকাস করো। ইংলিশ কম্প্রিহেনশনের জন্য যে পিওয়াইকিউ আছে সেটা হচ্ছে বেস্ট সোর্স। কারণ যে ইনস্টিটিউশনে, যে কোচিং ইনস্টিটিউশনগুলো যে মক টেস্ট নেয়, সেই মক টেস্টের পিওয়াইকিউ লেভেল আর যে ইউপিএসসির অ্যাকচুয়াল এক্সামের যে পিওয়াইকিউ লেভেল, সেই লেভেল কিন্তু অনেক তফাৎ। মানে সেই কোনো কোচিং সেন্টার ইউপিএসসির লেভেলকে ম্যাচ করতে পারবে না। সেই জন্য তোমরা কি করবে, যে লাস্ট 10 বছরের কম্প্রিহেনশনের পিওয়াইকিউ নেবে, পিওয়াইকিউ নিয়ে সলভ করে দেখবে সেইগুলো যে অ্যাকচুয়াল কি হচ্ছে, আর সলভ করে দেখবে সেটা যে ইউপিএসসির অফিসিয়াল অ্যান্সার কি তার সঙ্গে তুমি মেলাবে, কোনো কোচিং সেন্টারের অ্যান্সার কির সঙ্গে কিন্তু মেলাবে না, কারণ ওরাও অনেক কিছু ভুলভাল দেয়। সেই জন্য অফিসিয়াল অ্যান্সার কির সঙ্গে মেলাবে, মিলিয়ে দেখবে যে তুমি যে অ্যাপ্রোচ নিয়ে কোনো কোশ্চেনকে অ্যাটেম্প্ট করেছিলে, আর যদি সেই কোশ্চেনটা ভুল হয় তাহলে কোন অ্যাপ্রোচ করলে সেই কোশ্চেনটা ঠিক হবে, সেইগুলো দিয়ে নিজেকে অ্যানালাইজ করে সেইগুলোকে ঠিক করার চেষ্টা করো। কারণ কি, পিওয়াইকিউ এমন একটা জিনিস যেটা তোমার অ্যাকচুয়াল গাইড, যেটা কম্পাস, যেটা তুমি যদি বলতে পারো বিনা কোচিং যারা নিচ্ছ তাদের কম্পাস কিন্তু এই পিওয়াইকিউ। সেই পিওয়াইকিউকে বেস করে তুমি করো। আর ম্যাথের জন্য বেসিক যে ক্লাস 10 লেভেলের ম্যাথ, সেইগুলোকে ফোকাস করো। যে অনেক কোশ্চেন আসে, যেমন ওই প্রবাবিলিটির কোশ্চেন হয়ে গেল, পারমুটেশন কম্পুটেশনের কোশ্চেন হয়ে গেল, এই কোশ্চেনগুলোকে তুমি অ্যাভয়েড করার চেষ্টা করো। কারণ এই কোশ্চেনগুলো কি হয়, এক তো তোমাকে শিখতে হবে নতুন করে, তারপরে হচ্ছে কি না, এগুলো হচ্ছে যে কোনো টাইমে তুমি ফেঁসে যেতে পারো। তার থেকে ভালো ইংলিশ কম্প্রিহেনশন করো, ইংলিশ কম্প্রিহেনশন করে তারপরে যেগুলো ইজি ম্যাথ আছে, ইজি রিজনিং, সেইগুলোকে ফোকাস করো। তাহলে তোমার কি হবে, সেগুলোকে তুমি আরামসে এই সিস্যাট পেপারটা পাস করতে পারবে। কারণ সিস্যাট পেপারটা শুধুমাত্র পাসিং 66.66 পেতে হবে। ঠিক আছে, মানে তুমি যদি, এমন নয় যে তোমাকে 80টা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে, তুমি 50টা কোশ্চেন অ্যাটেম্প্ট করো, ঠিকঠাক অ্যাটেম্প্ট করো, তো তাহলেই তোমার আরামসে তুমি পাস করে যেতে পারবে।
তোমার এইখানেতে সিস্যাট নিয়ে অত কিছু ভাবনার দরকার নেই। কিন্তু সিস্যাটের জন্য যদি তোমার ম্যাথ একদমই উইক থাকে, মানে যদি শুধু 10 গ্রেডের ম্যাথও তুমি যদি করতে না পারো, তাহলে হচ্ছে এই সময়টা, এই যে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস, এটা হচ্ছে মোক্ষম সময় তোমার সেই ম্যাথটাকে রিভাইজ করার বা নতুন করে শিখে নেওয়ার। কারণ এর পরে যখন যাবে তুমি তখন সেই সিস্যাটটাকে আলাদা হয়ে যাবে, আর তুমি সেই বেশি ফোকাসটা তুমি জিএস এর ওপর করবে। কিন্তু আমি বলবো এখন থেকে তুমি এই সিস্যাটের ওপর ফোকাস করো, আর পরবর্তীকালে সিস্যাটের জন্য পার্টিকুলারলি একটা দিন পুরো ডেডিকেটেডলি সিস্যাটকে দাও। এমন নয় যে যদি মনে করো মেয়ে পরীক্ষা আছে, তুমি মেয়ে যখন আসছে তুমি সিস্যাটকে পরীক্ষা দিলেই না। কিন্তু আমি বলবো তুমি একদিন অন্তত, সপ্তাহে অন্তত একদিন ডেডিকেটেডলি সিস্যাটকে দাও, যাতে কি হয় না কেন তোমার প্র্যাকটিসটা থাকে আর তুমি বুঝতে পারো তোমার লেভেলটা কত। কারণ সিস্যাট আলটিমেটলি পাস না করতে পারলে তোমার প্রিলিমস আর হলো না, তোমাকে সেই 1 বছর ওয়েট করতে হবে। সেই জন্য সিস্যাট খুবই ইম্পর্টেন্ট, আর সিস্যাটে এখনকার দিনে বহু ছেলে ফেল করছে। সেই জন্য সিস্যাটের জন্য তুমি প্র্যাকটিস করো। আর প্র্যাকটিস জিএসে যদি আমরা সিস্যাটের ম্যাথগুলো দেখি, ম্যাথে সেই চ্যাপ্টারগুলো করো, যেমন তুমি দেখলে এই ওয়াক নিয়ে ম্যাথগুলো যেগুলো আছে, তারপরে তুমি এই প্রফিট লস দেখলে, তারপরে এই সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে যেই চ্যাপ্টার থেকে কোশ্চেন রিপিট হয় সেই চ্যাপ্টারগুলো তুমি ভালো করে পড়ো। সেই চ্যাপ্টারগুলো ভালো করে পড়ে পিওয়াইকিউকে করো, তাহলে কি হবে তোমার সেই চ্যাপ্টার থেকেই যদি ম্যাথ আসে তাহলে তুমি শিওরভাবে করতে পারবে। আর আমার বারবার রিকোয়েস্ট তোমাকে যে প্রথমে ম্যাথের দিকে ঝাঁপিও না অ্যাকচুয়াল এক্সামেতে। কারণ প্রথমে ম্যাথের দিকে ঝাঁপালে তুমি আটকানোর চান্সটা খুবই বেশি থাকে। এমন আমি বলছি না যে তুমি আটকাবেই, তুমি হয়তো ভালো ম্যাথে তাহলে তুমি পেরিয়ে যেতে পারো। কারণ আমার যে সাজেশান, আমি ওই ম্যাথ 2023-এ ফেল করেছিলাম, কারণ হচ্ছে আমি প্রথমে ম্যাথকে অ্যাটেম্প্ট করতে গিয়ে ম্যাথেতে ফেঁসে গেছিলাম, সেটা হচ্ছে আলটিমেটলি ফেলের কারণ। কিন্তু এই 2024-এ আমি যেটা চেঞ্জ করেছিলাম, 2024-এ প্রথমে আমি ইংলিশ কম্প্রিহেনশনকে করেছিলাম, তারপরে ম্যাথ রিজনিংয়ের যে ইজি কোশ্চেন সেই কোশ্চেনগুলোকে করেছিলাম। এমনকি এমনও গেছে যে ম্যাথের যে 80টা কোশ্চেন থাকে, আমি 80টা কোশ্চেন পড়িও নি। কারণ যেগুলো আমার মনে হচ্ছে যে বড়, যেগুলো আমার সাবজেক্টের মানে নিজের এরিয়ার মধ্যে না, সেইগুলোকে আমি মানে না দেখি আমি স্কিপ করে দিয়েছি। সেই রকমভাবে তোমরা করলে কি হবে, আরামসে তুমি 2 ঘন্টা টাইমের মধ্যে তুমি সম্পূর্ণ যেটা পাসিং মার্কস সেটা আরামসে তুমি ক্লিয়ার করতে পারবে। এইটা হচ্ছে মেন টাইম, এই জানুয়ারি ফেব্রুয়ারি। এই টাইম থেকে তুমি নিজের যে মানে কমতিগুলো আছে সেই কমতিগুলোকে তুমি ঠিক করার চেষ্টা করো। এই টাইমটা যদি তুমি না করো তাহলে পরবর্তীকালে কিন্তু এপ্রিল মে মাসে সব কিছু এমন প্রেশার চলে আসবে, তোমার আর কোনো কিছু ব্রেন কাজ করবে না। এই এখন থেকে তুমি সিস্যাটের জন্য ডেডিকেটেডলি একদিন করে রাখার চেষ্টা করো, আর সেটা কন্টিনিউ করো প্রিলিমসের আগে পর্যন্ত নিয়ে যাওয়ার। ঠিক আছে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। মানে মেন যেটা জিনিস হচ্ছে সিস্যাটের জন্য পিওয়াইকিউ হচ্ছে তোমার মেন হাতিয়ার। পিওয়াইকিউ থেকে তুমি প্র্যাকটিস করো, পিওয়াইকিউ থেকে প্র্যাকটিস করে যে ইউপিএসসির অ্যাকচুয়াল অ্যান্সার কি আছে, অফিসিয়াল অ্যান্সার কি, তার সঙ্গে মেলাও, মিলিয়ে তোমার ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করো। আর যেগুলো তোমার ম্যাথেতে যেই জিনিসগুলোতে তুমি কমতি আছো সেইগুলো এখন থেকে করার চেষ্টা করো। রিজনিংয়ের ক্ষেত্রে যে ওই নাম্বার বেসিসে একটা রিজনিং থাকে, সেই রিজনিংগুলোকে এখন থেকে করার চেষ্টা করো, তাহলে কি হবে পরবর্তীকালে তুমি সেটাকে মানে তোমার সেই সরবরাহ হয়ে যাবে, আর তার ফলে তুমি সেটাকে ভালোভাবে করতে পারবে। আশা করি তোমাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম সিস্যাটের অ্যাপ্রোচ নিয়ে। আর সিস্যাটের জন্য কোনো কোচিং নেওয়ার দরকার নেই, কোনো টিচারের সঙ্গে করার দরকার নেই, তুমি শুধু বেসিক পিওয়াইকিউ অ্যানালাইজ করে করো, আরামসে সিস্যাট বেরিয়ে যাবে। সিস্যাট নিয়ে যতটা ভয় পাওয়ার দরকার অতটা কোনো ভয় পেও না। ভয় না পেয়ে তুমি ঠিকভাবে অ্যাপ্রোচ ঠিক রাখো, সিস্যাট আরামসে বেরোবে। কারণ সিস্যাটে শুধুমাত্র পাসিং মার্কসই তুলতে হয়, এটাই হচ্ছে তার সুবিধা। আর সিস্যাটে তুমি যদি 150 পেয়ে যাও তাহলেও তোমার কোনো লাভ নেই, তাহলে শুধুমাত্র পাসিং মার্কস তুললেই সিস্যাটে হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম তোমাদেরকে ব্যাপারটা। আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ডাউট থাকে তোমাদের এই সিস্যাট রিলেটেড নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। কারণ আমার এক্সপিরিয়েন্স কি আছে, একবার ফেল করা থেকে একবার পাস করার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে দিতে পারবো যে ফেল কী জন্য হয় আর পাস কী অ্যাপ্রোচ নিয়ে করলে পাস করা যায়। এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি, যদিও তোমাদের ডাউট থাকে তবুও তাহলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করো আমার সঙ্গে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।